বর্তমানে অনেক মানুষই এমন একটি সমস্যায় ভুগছেন যেখানে রাতে ঘুম ভেঙে বারবার প্রস্রাবে যেতে হয়। বিষয়টি শুধু বিরক্তিকরই নয়, বরং শরীরের ওপরে দীর্ঘমেয়াদী প্রভাবও পড়ে। অনেকেই ভাবেন বয়স বাড়লেই এই সমস্যা হবে, কিন্তু আসলে এটা সবসময় বয়সের স্বাভাবিক পরিবর্তন নয়। অনেক ক্ষেত্রে এটি শরীরের ভেতরের কোনো সমস্যার ইঙ্গিত দেয়, যেগুলো সময়মতো শনাক্ত না হলে ভবিষ্যতে বড় জটিলতা তৈরি করতে পারে। তাই এই সমস্যাকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। রাতে বারবার প্রস্রাব হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি রোগজনিত কারণ হল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিডনির ইনফেকশন বা পাথর, পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, ডায়াবেটিস এবং মহিলাদের ক্ষেত্রে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া। এসব ক্ষেত্রে শুধু ঘরোয়া উপায় কাজ করে না, বরং সঠিক পরীক্ষা এবং চিকিৎসা দরকার হয়। যদি প্রস্রাবের সময় জ্বালা, ব্যথা, প্রস্রাব আটকে যাওয়া, তলপেটে চাপ বা প্রস্রাবের রক্ত দেখা যায়, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তবে অনেক মানুষের ক্ষেত্রে বড় কোনো রোগ না থাকলেও ভুল জীবনযাত্রার অভ্যেসের কারণে এই সমস্যা দেখা দেয়। বিশেষ করে সন্ধ্যার পর অতিরিক্ত তরল খাবার খাওয়া একটি বড় কারণ। অনেকেই রাতে খাবারের পর ফল খান, যেমন তরমুজ, কমলা, আনারস বা আপেলের মতো ফল, যেগুলোর মধ্যে পানির পরিমাণ অনেক বেশি থাকে। এই অতিরিক্ত পানি সরাসরি গিয়ে ব্লাডারে জমা হয় এবং ঘুমের মধ্যে বারবার প্রস্রাবের চাপ তৈরি করে। এর পাশাপাশি সন্ধ্যার পর চা, কফি কিংবা গ্রিন টি পান করাও সমস্যাকে বাড়িয়ে দেয়। এই পানীয়গুলোর মধ্যে ক্যাফেইন থাকে, যা কিডনিকে বেশি প্রস্রাব তৈরি করতে উদ্দীপিত করে এবং ব্লাডারকে অতিরিক্ত সক্রিয় করে তোলে। ফলে অল্প পরিমাণ প্রস্রাব থাকলেও ব্লাডার থেকে বারবার সিগন্যাল যায় এবং ঘুম ভেঙে যায়। অনেকেই হজমের জন্য রাতে গ্রিন টি পান করেন, কিন্তু সেটাই উল্টো সমস্যা তৈরি করতে পারে। আরেকটি বড় কারণ হল রাতের বেলায় লবণযুক্ত ও প্রসেসড খাবার খাওয়া। আচার, চিপস, প্যাকেটজাত স্ন্যাক্স, অতিরিক্ত লবণ দেওয়া তরকারি, এসব খাবার শরীরে পানি ধরে রাখে। পরে শরীর সেই অতিরিক্ত পানি বের করার চেষ্টা করে, যার ফলেই রাতে প্রস্রাবের চাপ বেড়ে যায়। যারা নিয়মিত রাতে এসব খাবার খান, তাদের মধ্যে এই সমস্যা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এখন আসি সহজ কিন্তু কার্যকর একটি খাদ্যাভ্যাসের কথায়, যা অনেকের ক্ষেত্রেই ভালো ফল দিতে পারে। সন্ধ্যার দিকে অর্থাৎ ৫টা থেকে ৬টার মধ্যে একটি পাকা কলা খেলে তা শরীরকে ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত করে। কলার মধ্যে থাকা পটাশিয়াম ব্লাডারের পেশিকে রিল্যাক্স করতে সাহায্য করে, ম্যাগনেসিয়াম স্নায়ুকে শান্ত রাখে এবং ট্রিপ্টোফ্যান ঘুমের হরমোন তৈরিতে ভূমিকা রাখে। এই ৩টি উপাদান একসঙ্গে কাজ করে ব্লাডারের অপ্রয়োজনীয় উত্তেজনা কমায় এবং ঘুমকে গভীর করতে সাহায্য করে। যদি সম্ভব হয়, কলার সঙ্গে ৪ থেকে ৫টি ভেজানো কাঠবাদাম খেলে স্নায়ুর কুষ্টি আরও ভালো হয় এবং ঘুমের মান উন্নত হয়। তবে মনে রাখতে হবে, এটি নিয়মিত করতে হবে। একদিন খেলেই ম্যাজিকের মতো কাজ করবে এমনটা ভাবা ঠিক নয়। সাধারণত কয়েকদিন থেকে ২ সপ্তাহের মধ্যে অনেকেই উন্নতি অনুভব করেন। এছাড়াও দিনে পর্যাপ্ত পানি পান করা খুব গুরুত্বপূর্ণ, তবে সেটি সারা দিনে ভাগ করে খেতে হবে। সন্ধ্যার পর হঠাৎ করে বেশি পানি পান করা ঠিক নয়। রাত ৮টার পর পানি ও তরল খাবার যতটা সম্ভব কমিয়ে দেওয়া ভালো। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের অবশ্যই ফাইবারযুক্ত খাবার যেমন শাকসবজি, ডাল ও ফল দিনের বেলায় খাওয়া উচিত, কারণ পেট পরিষ্কার না থাকলেও ব্লাডারের উপর চাপ পড়ে। আরেকটি কার্যকর উপায় হল পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগেল এক্সারসাইজ। এই ব্যায়াম নিয়মিত করলে ব্লাডারের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ে এবং প্রস্রাব ধরে রাখার শক্তি উন্নত হয়। বিশেষ করে বয়স্ক মানুষ এবং সন্তান প্রসবের পর মহিলাদের ক্ষেত্রে এই ব্যায়াম অনেক উপকারী। তবে সবশেষে আবারও বলবো, যদি এই সমস্যা হঠাৎ খুব বেড়ে যায় অথবা এর সঙ্গে ব্যথা, জ্বালা, প্রস্রাবে রক্ত, জ্বর বা দুর্বলতা থাকে, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কারণ তখন এটি কোনো গুরুতর রোগের লক্ষণও হতে পারে। ঘরোয়া উপায় তখন শুধু সহায়ক হিসেবে কাজ করতে পারে, মূল চিকিৎসার বিকল্প নয়। সঠিক খাদ্যাভ্যাস, কিছু সহজ নিয়ম মেনে চলা এবং শরীরের সংকেতগুলোকে গুরুত্ব দিলে অনেক ক্ষেত্রেই রাতে বারবার প্রস্রাবের সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। এতে শুধু ঘুম ভালো হবে না, বরং দিনের বেলায় শরীরের শক্তি, মনোযোগ ও কাজের ক্ষমতাও অনেক বেড়ে যাবে।